মায়ের এই পীঠস্থানে কীর্তনের প্রারম্ভে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। 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 মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। পণ্ডিত শ্রীবাস গৌরাবার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরাবার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু। নবদ্বীপে গোনা নবদ্বীপে গোনা নিতাই গৌর হরি নবদ্বীপে নবদ্বীপে গোরা প্রভু সঙ্গীগণে লইয়া যায় নাচিয়া নাচিয়া আমার পরম দয়াল গৌর হরিয়ার চাঁদ নদিয়া বিহারী। নবদ্বীপে নবদ্বীপে গোরা প্রভু গোরা প্রভু নবদ্বীপে আজ পূর্ব লীলা Holy
গণে লইয়া আজ নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গী গণে লইয়া নবদ্বীপে গোড়া প্রভু সঙ্গী গণে লইয়া ওই কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া কালী মন্দির অঙ্গনে যায় নাচিয়া নাচিয়া সর্বজীবের আরাধ্য ধন নদিয়া বিহারী গৌর সুন্দর আজ অমাবস্যা রাত্রি হেরে পূরবের ভাবে ভাবিত হয়ে ভক্ত পার্শ্বর সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তিনি কালী মন্দির প্রাঙ্গণে এলেন। শুধু এলেন না, কালী মন্দির প্রাঙ্গণে এসে একেবারে শুয়ে পড়ে, যাকে বলে অষ্টাঙ্গ প্রণাম, শুয়ে পড়ে ভক্তি করলেন। প্রণাম করে উঠে দাঁড়িয়ে মহাপ্রভু গৌরসুন্দর শ্রীমুখে বলছেন, প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী মা, জগত তারিণী প্রণমিয়া কহে মাগো তুমি জগত তারিণী মা, আমরা যারা শক্তির উপাসনা করি, আমরা যারা কালী মন্ত্রে দীক্ষিত, আমরা সকলেই জানি শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছে কালী কালী মহাকালী। মহাকালীর শক্তিমূর্তি হলো কালী, অর্থাৎ যা কিছু কালী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, সবই আমার মহাকালীতে বিরাজমান। কিন্তু মায়ের এই রূপটি দর্শন করে আমরা অনেক সময় ভীতি প্রকাশ করি। কেন ভয় পাই? তার কারণ হলো মায়ের রূপটি বড় বিধ্বংসী রূপ। মায়ের এক হাতে খড়গ, এক হাতে মুন্ড, এক হাতে অভয়দান, এক হাতে বরদান, যার জন্য আমরা ভয় পেয়ে যাই। শাস্ত্র আমাদেরকে বলছে ভয় পাবার কিছু নাই, মায়ের এই বিধ্বংস রূপের ভেতরে আছে অমৃতত্বের আস্বাদন। বলে কিরকম? বলছে উপমা দিয়ে বললে বলা যায়, বীজ ধ্বংসে যেমন বৃক্ষের জন্ম, বাল্য ধ্বংসে যেমন যৌবনের উদয়, তেমনি মৃত্যুর মধ্য দিয়ে অমৃতত্বের আস্বাদন। এই সেই জগৎ জননী কালী। এই মায়ের অন্তরে আছে বুক ভরা প্রেম ভালোবাসা। যদি তা না থাকবে তাহলে কেন সাধকেরা তার কাছে ভিক্ষা করে? এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, ওই মা প্রেমের ডালি, বলে এসো মা পাগলা কালী, লোহে মা প্রেমের ডালি, এসো মা পাগলা কালী, ওই মা প্রেমের ডালি। এবার জগজনে বিলায়ে দাও, ভাবো জগজনে বিলায়ে দাও, জগজনে বিলায়ে দাও। ভাবো জগজনে বিলায়ে দাও। আমরা জানি বাঙালি ভক্তদের কাছে যিনি কালী, যিনি দুর্গা, হ্যাঁ রূপেতে, কখনো দশভূজা, কখনো চতুর্ভুজা, ইনি ব্রজবাসীদের কাছে বৃন্দাবনে কাত্যায়নী যোগমায়া। রূপে ভিন্ন, আকৃতিতে ভিন্ন, কিন্তু স্বরূপে দেয়। ওখানে কি রূপ ধরে আছে না অষ্টভুজা মা কালী স্বয়ং যোগমায়া। যার জন্য বৈষ্ণব মহাজনী পদে পদকর্তা লিখে দিলেন, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া।
ছায়া। এত কথা জানবার পরেও এখনো বর্তমানে বহু ভক্ত আছে কৃষ্ণ কালী নিয়ে ভেদাভেদ করে। যারা ভাগবত পড়েছে তারা বলে কৃষ্ণ বড়, যারা কালিকা পুরাণ পড়েছে তারা বলছে কালী বড়। ভক্তিরাজ্যে দাঁড়িয়ে ভক্তির অনুভব নিয়ে বললে বলা যায় এই দুজন ব্যক্তির মধ্যেই ভক্তির অভাব, দুজন ব্যক্তির মধ্যেই প্রেমের অভাব, যার জন্য ভগবত তত্ত্ব নিয়ে তারা ভেদাভেদ করছে। কৃষ্ণ আর কালী এই দুজনের মধ্যে কোনো ভেদ নাই, যে কৃষ্ণ সেই কালী, যে কালী সেই কৃষ্ণ। এবং কিন্তু মানবে না, যারা ভাগবত পড়েছে তারা বলছে না না, কৃষ্ণ নিধুমনে কালী হয়েছিল আনুমানিক ৫,৫০০ বছর আগে, কিন্তু কালী কোথায় কৃষ্ণ হলো? কিন্তু আমরা জানি তথ্যগত বিচারে এই জেলা বীরভূমের মধ্যেই কালী কৃষ্ণ হয়েছিল। শিলকবি জয়দেব গোস্বামী পাদ এর সঙ্গে জড়িত। এই যে কালী কৃষ্ণ হলো এই ঘটনার সঙ্গে শিলকবি জয়দেব গোস্বামী পাদ জড়িত। শিলকবি জয়দেব গোস্বামী পাদ আপনারা জানেন কোন স্তরের ভক্তি নিয়ে তিনি ভগবত সেবা করতেন, কোন স্তরের ভক্ত তিনি। তা তিনি জেলা বীরভূমের এক জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে মাতৃমন্দির প্রাঙ্গণে নরবলির আয়োজন হয়েছে। তখন শিলকবি জয়দেব গোস্বামী পাদ মনে মনে ভাবছে, এখন আমি এদের যদি বলি যে তোমরা নরবলি বন্ধ করো, করবে না, এরা আমার কথা মান্যতা দেবে না। তাই তিনি কি করলেন, সরাসরি মায়ের কাছে নিবেদন করলেন, মা এই মুহূর্তে নরবলি বন্ধ হতে পারে, একমাত্র উপায় তুই মা রূপান্তর হয়ে যাও। বলে কি না, তুমি কৃষ্ণ হয়ে যাও, কৃষ্ণ মন্দিরে তার নরবলি হতে পারে না। এই সঙ্গে সঙ্গে মা শিলকবি জয়দেব গোস্বামী পাদে নিবেদন যেন অন্তর থেকে শুনলেন, শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহনে মাছি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন মাছি। ছেড়ে ধরো মাছি মা, ওষি ছেড়ে ওমা ধরো মাছি, দেখি মুখে মৃদু হাসি। দেখি মুখে মৃদু হাসি। শ্যামা মাগো শ্যামে সাজ হাতে লয়ে মোহন বাসি। যেই শ্রীকৃষ্ণ জয়দেব গোস্বামী পাদ মাকে এইভাবে নিবেদন করেছেন, মা কালী আমার সঙ্গে সঙ্গে কৃষ্ণ হয়ে দাঁড়াল, নরবলি বন্ধ হয়ে গেল। এবার তাহলে কি বলবেন, যিনি বলছিলেন যে কৃষ্ণ কালী হয়েছিল, কালী কি কখনো কৃষ্ণ হয়েছে? এই দেখুন জেলা বীরভূমের মাটির ঘটনা, কালী কৃষ্ণ হল। তাহলে কি বলা যায়, যারা এই কৃষ্ণ কালী তত্ত্ব নিয়ে ভেদাভেদ করে তাদেরকে একমাত্র আখ্যাই হচ্ছে তারা এই ভক্তির জগতে, হয়তো তারা এডুকেটেড, আবার হায়ার এডুকেটেড হতে পারে, কিন্তু তারা ভক্তির জগতে মূর্খ, ভাবের জগতে মূর্খ। তাই ভেদবাদী মূর্খ জনে মাগো তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে মাগো তোমার তত্ত্ব নাহি জানে। ও ভেদবাদী মূর্খ জনে মাগো তোমার তত্ত্ব নাহি জানে। ভেদবাদী মূর্খ জনে তোমার তত্ত্ব নাহি জানে। ঘনয়ে চৈতন্য দাসে ওমা শান্তি দাও প্রাণে। চৈতন্য দাসে
তাদেরকে আখ্যা দেওয়া যায় তাদের মুখে কালী দেহ কালী, তাদের মুখে কালী হৃদয়ে কালী, তাদের মুখে কালী হৃদয় কালী, তাদের মুখে কালী হৃদয়ে কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী মুখে কালী হৃদয় কালী, যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকারে না প্রেমের প্রদীপ জ্বালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, অন্ধকারে না প্রেমের প্রদীপ জ্বালি, যারা ভেদ করে কৃষ্ণ কালী, তাদের মুখে কালী হৃদয়ে কালী। ভননে চৈতন্য দাসে শান্তি দাও প্রাণে, শান্তি দাও প্রাণে, ভগ ভেদবাদী মূর্খ জন হে, তোমার তত্ত্ব তত্ত্ব নাহি জানে, ভেদবাদী মূর্খ জানে, তোমার তত্ত্ব নাহি জানে, মূর্খ জানে, তোমার তত্ত্ব নাহি জানে, ভেদবাদী ভেদবাদী নাহি ভেদবাদী 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 মূর্খ জনে তোমার তত্ত্ব নাকি জানে। আজকের এই নয় রাঙ্গিনায় যে সকল ভক্তবৃন্দ এসেছেন, হ্যাঁ, আসা যাওয়ার মধ্যেও যারা আছেন, প্রত্যেক ভক্তকে একভাবে ভক্তির মর্যাদা দিয়ে আমি মানসে সবার চরণধূলি মাথায় নিলাম। আস্বাদনের বিষয়বস্তু ইতিমধ্যে কিন্তু আমরা উপলব্ধি করে ফেলেছি। নিধুবনে কৃষ্ণকালী, আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ আনুমানিক ৫,৫০০ বছর আগে বৃন্দাবনের নিধুবনে কৃষ্ণকালী হয়েছিল। কিন্তু কৃষ্ণ যে কালী হয়েছিল দুটি কারণে। প্রথম কারণ হলো শাক্ত বৈষ্ণবের দ্বন্দ্ব বোঝাতে, দ্বিতীয় কারণ হলো রাধার প্রেম মাধুরী প্রকাশিত। রাধা যে সতী, অসতী নয়, রাধা যে নিষ্কলঙ্কিনী, কলঙ্কিনী নয়, এটা প্রমাণ করবার জন্য কৃষ্ণ নিধুবনে কালী হয়েছে। তা সেই বৃন্দাবনের কথা আমরা আস্বাদন করব। হ্যাঁ, তারপরে বৈষ্ণব মহাজনী পদ আস্বাদনের মধ্য দিয়ে বৃন্দাবনের ভাবটা অন্তরে আমরা স্মরণ মরণ করব। ভজমন, মনকে ভজন করতে বলছে। ভজমন রাধে গোবিন্দ গোপাল, 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 গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল,
ধবলি চড়াবে মুরলী বাজলাবে ধবলি চড়াবে কলে দোলে বন ফুলমাল রাধে গোবিন্দ গোপাল ভজমন গোবিন্দ গোপাল ভজমালা রাধে গোবিন্দ গোপাল ভজমালা রাধে গোবিন্দ গোপাল তারকাদেশ জয় জগদীশ তারকাদেশ জয় জগদীশ তারকাদেশ জয় জগদীশ জয় জয় দেবকী দুলাল হে উহার হারি জয় সংসারি পুষ্পিত বীরা শোভায়া হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ রাধিকা প্রেমে মাতোবাল হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए জয় দিন ভকত দয়াল রাধে গোবিন্দ গোপাল ভজমন গোবিন্দ গোপাল ভজমন ভজমন রাধে গোবিন্দ গোপাল हे बोले भाई वृंदावन धाम की राधा ठाकुरानी की अनुगत दास दासी की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की देवी माँ कंकाली माता की आस्वादনের বিষয়বস্তু নিধুমনে কৃষ্ণকালী তো ধাম বৃন্দাবন থেকেই তো বৃন্দাবনেই তো নিধুমনে কৃষ্ণকালী হয়েছে নিধুমন তো অন্য কোথাও নয় কাশীতেও নয় পুরীতেও নয় গয়াতেও নয় বৃন্দাবন তাহলে বৃন্দাবনের ঘটনা তা এই বৃন্দাবনে আমার বিশ্বভানু রাজনন্দিনী রাধা যিনি অষ্টচকের শিরোমণি তিনি বসে আছেন এখন এই সকলের মধ্যে যে বসে আছেন মধ্যমণি আজকে একটু আনমনা মন তার মনে নাই নয়ন পাখি দুটি যেন কার অন্বেষণে কাকে খুঁজে বেড়াচ্ছে এমতো অবস্থায় ললিতার সঙ্গে গায়ে হাত দিয়ে বলছে রাধে কি হলো অন্যান্য দিন তোর কাছে যখন এসে বসি এরকম তোকে ঘিরে তোকে মধ্যে রেখে তখন তুই দুটো কৃষ্ণ কথা বলিস আমরা শুনি বা আমরা দুটো কৃষ্ণ কথা বলি তুই শুনিস কিন্তু আজ তো কোনো কথাই হচ্ছে না কি হলো মানে কি ভাবছিস তখন রাধারানী বলছে সখী কি ভাবছি জানিস এই বৃন্দাবনে আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবাসি বলে ওরা বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী শুধু তাই নয় আমি যখন হেঁটে চলে যাই পথ ধরে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী তাই আমি ভাবছি আমি আমার বধূ কৃষ্ণকে ভালোবেসে কলঙ্কিনী হলাম কালিমালিপ্ত হলাম কিন্তু কোথায় এই বৃন্দাবনে সব শ্রেণীর মানুষ আমার গোবিন্দকে ভালোবাসে কিন্তু কেউ তো কলঙ্কিনী নয় তাহলে কি আমার কপাল মন্দ মানে আমার কপাল তো তাই তখন আক্ষেপের সুরে কথাগুলো বলছে নন্দের নন্দন দোষী নহে কোনো জানে নন্দের নন্দন শনে দোষী নহে কোনো জনে বলে বলে গোকুলে আছে হেন নারী বলে গোকুলে আছে হেন নারী হায় হাম অভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী হায় হামর ভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী হায় হাম অভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী হায় হামর ভাগিনী হইল কৃষ্ণ কলঙ্কিনী বলে কহিতে নয় বহে বাড়ি
কেবল ভাগ্য মন্দ, কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ। আমার কেবল ভাগ্য ওরা দেয় আমায় গালে মন্দ, আমার কেবল ভাগ্য ওরা দেয় আমায় গালে মন্দ। আমার কেবল ভাগ্য বন্ধ আমি কৃষ্ণ পেতে বন্ধ ফল করিতে নয়নে বহে বাড়ি। আধার প্রকৃতি নয়নে বহে বাণী। রাধারানী কথাগুলো বলছে না কার্যে। তাহলে হরিদাসও কি বসনাঞ্চলে চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, রাধে দুঃখ করিস না, দুঃখ করিস না। ওই দুঃখ হবে না, খেদ হবে না। হ্যাঁ, এই যারা আমরা নিন্দা চর্চা করে বেড়ায় তারা কি জানে না যে নিন্দা চর্চা করা মহাপাপ? শাস্ত্রে যে উল্লেখ আছে, অন্যে যে অপযশ কহিতে শুনিতে দোষ। সময় আছে কেন বিধির বিধান, আমারও কলঙ্ক যত তাবত ভাগবত। ভুকারজি আমার কথা বলে বেড়ে পুরাণে, কলঙ্ক গায়ে ভাগবতী জীবনের ওদের কাছে, সখী তোদের কাছে আমার কথা বলে পুরা রইবে রাধে পুরাণ। এই দেখ, আমার বেদ পুরাণ ভাগবত কোনো কিছুতেই বাকি রাখলো না। এখন এই যে ভাগবতের কথা বলছে, আমরা যারা ভাগবত পাঠ শুনে অভ্যস্ত বা ভাগবত পাঠ আমরা যারা ঘরে বসে করি, ভাগবত পড়াশোনা করেছি, সেখানে দেখেছি ভাগবত শাস্ত্র গ্রন্থের মধ্যে রাধা নাম নাই। রাধা নাম আছে, তবে ইশারা ইঙ্গিতে আছে, আবরণ দিয়ে আছে, কিন্তু সরাসরি এইভাবে বলা নাই রয়াকার ধয়াকার রাধা। এই নামটা উজ্জ্বল কেন? প্রশ্ন জাগে বলে, কেন রাধা নামটা কেন উজ্জ্বল ভাগবতে? কেন বলেনি শ্রী নরসিংহদেব গোস্বামীপাদ ব্যাসদেবের রচিত ভাগবত কীর্তন করতে গিয়ে তিনি ব্যাসাসনে বসে কেন বললেন না? এখানে কিছু কথা আছে, মন দিয়ে শুনতে হবে। সবাই মন দিয়ে শুনুন। শ্রী নরসিংহদেব গোস্বামীপাদের দীক্ষাগুরু হলো শ্রীমতী রাধা ঠাকুরানী। এটা যেমন একটা ঘটনা, হ্যাঁ, কথা, তার থেকে বড় কথা, এই শ্রী নরসিংহদেব গোস্বামীপাদ তার গুরুদেবের নাম মানে শ্রীমতী রাধা ঠাকুরানীর নাম যখনই মুখে উচ্চারণ করতেন তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন। আর সেই জ্ঞান ফিরত হয় কখনো দেখা যাচ্ছে 10 দিন, কখনো 20 দিন, কখনো 1 মাস। তা শ্রী নরসিংহদেব গোস্বামীপাদ যখন ব্যাসাসনে বসতে যাচ্ছেন তখন মনে মনে বিচার করলেন যে আমি রাধা নামটা ব্যাসাসনে বসে যদি বলে ফেলি তাহলে কি হবে? আমি জ্ঞান হারিয়ে ফেলবো। আর জ্ঞান হারিয়ে ফেললে আমার সামনে বসে যে হরিকথা শুনছে আমারই সেবক মানে আমার শিষ্য হস্তিনাপুরের রাজা পরীক্ষিত, মাত্র 7 দিনের পরমায়ু। তাহলে 7 দিনের পরমায়ু নিয়ে বসেছে, আর আমার রাধা বলতে গিয়ে যদি জ্ঞান হারিয়ে ফেলি, জ্ঞান ফিরতে যদি 10 দিন সময় লাগে, তাহলে আমার সেবকের কি গতি হবে? এই জায়গাগুলো তিনি বিচার করলেন, ভাবলেন। এই কথা ভেবেই ব্যাসাসনে বসে তিনি রাধা নামটি মুখে বললেন না। রাধা নাম বললে পরে অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে গেলে পরীক্ষিতের কোনো গতি হবে না। কেন পরীক্ষিত হরিকথা শুনতে শুনতে বাসনা করে বসেছে আমার যেন প্রাণ চলে যায়। আর শ্রী নরসিংহদেব গোস্বামীপাদ ব্যাসাসনে বসবার আগে বাসনা করেছে হরিকথা বলতে বলতে যেন আমার প্রাণ চলে যায়। যেমন বক্তা তেমন শ্রোতা। হরে কৃষ্ণ। যেমন বক্তা তেমন শ্রোতা। বক্তা ভাবছে হরিকথা বলতে বলতে যেন প্রাণ যায়, আর শ্রোতা যিনি সামনে বসে আছেন হস্তিনাপুরের রাজা, সবকিছু জন্মেঞ্জয়ের হাতে দিয়ে খালি হাতে এসে বসেছে, একেবারে নিঃস্ব, এক প্রকার ভিখারি, কিচ্ছু নাই সম্পদ। তার নাম হচ্ছে রাজা পরীক্ষিত। একমাত্র ছেলে জন্মেঞ্জয়ের হাতে সবকিছু দিয়ে বিদায় নিয়েছে। এখন বিদায় নিয়েছে কথাটার মধ্যে আবার কিছু কথা আছে, মনে রাখবেন। আমরাও বাড়িতে অনেক সময় বিদায় নিই, এখানে যাবো ওখানে যাবো, যখন এরকম বিদায় নিচ্ছি তখন দেখবেন বাড়ির লোক দুয়ারে দাঁড়িয়ে বলে ঠিক আছে ভালো মতো ফিরে এসো। তাহলে কথাটার মধ্যে কি দাঁড়ালো? ফিরে এসো মানে কি?
যারা বিদায় দিচ্ছে তারা বাসনা করছে ভালো মতো যেন ফিরে আবার বাড়িতে আসে। আবার যিনি যাচ্ছেন তিনিও তারও বাসনা আমি যেন ভালো মতো ফিরে আসি, যার জন্য বলছে আসি। কেউ বলে না কিন্তু যাই, যাই কথাটা কেউ বলে না। যাই মানে যাওয়া, আর ফিরে আসার বাসনা নাই। তা ফিরে আসার বাসনা নাই এ কথাটা আমরা কেউ বলতে পারি না, যার জন্য আমরা বাড়ি থেকে বেরোবার সময় বলি আসি। আর যারা বাড়ি থেকে বিদায় দিচ্ছে তারাও বলে এসো, কেউ বলে না যাও। একমাত্র ব্যতিক্রম পরীক্ষিতের ছেলে জন্মেঞ্জয়, বাবা যখন বিদায় চাইছে যা হ্যাঁ তখন বলছে যাও তুমি আর ফিরে এসো না। মানে ছেলেও চাইছে বাবার যেন হরিকথা শুনতে শুনতে প্রাণ চলে যায়, মানে গতি হয়ে যায়। আর এই পরীক্ষিতের হরিকথা শুনতে শুনতে প্রাণ গিয়েছিল বলেই বাংলার বৈষ্ণবপদকর্তা গোবিন্দ দাস মধ্যযুগের কবি, এই মুর্শিদাবাদ জেলা ভগবান গোলা তার জন্মস্থান, সেই বাংলার যার বাংলা সাহিত্যে বিরাট অবদান, সেই গোবিন্দ দাসের লেখা যে পদ, সেই পদের মধ্যে কথাটা পাওয়া যায়। শ্রবণ কীর্তন শরণ বন্দনা, শ্রবণ কীর্তন শরণ বন্দনা, পাদ সেবন দাসী রে, পাদ সেবন দাসী রে, পূজন সখী জন আত্মনিবেদন, পূজন সখী জন আত্মনিবেদন, গোবিন্দ দাস অভিলাষী রে, গোবিন্দ দাস অভিলাষী রে। মানে এই কথাটার অর্থ হচ্ছে নববিধা ভক্তির 9টি খুঁটি, মানে খুঁটি একটা উপমা স্বরূপ বলা, 9টি এরকম খুঁটি মানে পিলার, 9টি এরকম পিলার। তা প্রথম পিলারটাই হচ্ছে জানবেন শ্রবণ, যেটা আপনারা করছেন হরিকথা। তা শ্রবণের মধ্য দিয়ে কে পেয়েছিল? রাজা পরীক্ষিত। শ্রবণের মধ্য দিয়ে গোবিন্দ পাদপদ্ম লাভ করেছিলেন রাজা পরীক্ষিত। আর কীর্তনের মধ্য দিয়ে কে পেয়েছিল? শ্রীল সুখদেব গোস্বামী পাদ। তা কীর্তনটা হচ্ছে দ্বিতীয় খুঁটি। প্রথম পিলার হচ্ছে শ্রবণ, দ্বিতীয় পিলার হচ্ছে কীর্তন, যেটা এখন আমরা করছি। হরে কৃষ্ণ। এখানে কথা এলো ভাগবতের কথা থেকে। এই যে রাধা ঠাকুরানী ভাগবতের কথা বললেন, কোন ভাগবত? এই শাস্ত্রগ্রন্থ ভাগবতের কথা বলেন। তাহলে তার নিন্দা চর্চা যারা করছেন তাদেরকেও তিনি কি করলেন? মান্যতা দিলেন, মর্যাদা দিলেন। তাই তাদেরকে ভক্ত আখ্যা দিল, ভাগবত আখ্যা দিল। ভাগবত মানে ভক্ত, ভক্ত ভাগবত। এই হচ্ছে রাধা ঠাকুরানী হৃদয়, যাকে সকলে কালিমালিপ্ত করলো, কলঙ্কের ডালি মাথায় তুলে দিল। হ্যাঁ, সবাই বললো কলঙ্কিনী। সেই কলঙ্কিনী রাধা, যারা কলঙ্কিনী বলছে তাদেরকে তিনি মান্যতা দিলেন। একে বলে অমানিমানদ, মানে যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। এই হচ্ছে প্রকৃত ভক্তের আচরণ। হরে কৃষ্ণ। তা এই জগতে যত কিছু ভক্তদের মধ্যে আর বৈষ্ণবের মধ্যে আচরণ দেখছি আমরা, সবই এসেছে ব্রজে রাধা ঠাকুরানী থেকে। সেই রাধারানী আজকে শ্রীমুখে আক্ষেপ থেকে বলছেন, আমারও কলঙ্ক যত গাও তো ভাগবত পুকার ওই বেদাদি পুরাণ। জানিস কি আমার খেদটা কোথায়, আমার দুঃখটা কোথায়? আমার নিন্দা চর্চা করছে করুক, আমার ভঙ্গিমা করে করবে। বলে কিরকম? বলে কেহ গায়ে ধীরে ধীরে, কেহ গায় উচ্চস্বরে, ধীরে ধীরে কেহ গায়, কেহ বাজে মনে মনে, রত্ন করে কেহ বাজাবে মনে মনে। এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা, এমন শুনেছ কোথায় আমার কলঙ্কের কথা। গুরুদেব সেবকের কানে, গুরুদেব সেবকের কানে, বলে দেয় কানে কানে, বলে দেয় কানে কানে। জপ করো রাত্রি দিনে, বলে দেয় কানে কানে। সব করো রাত্রি বলো কৃষ্ণ কলঙ্কিনী, সব করো রাত্রি দিনে, কৃষ্ণ কলঙ্কিনী। সব করো রাত্রি দিনে, বলে দেয় কানে। ওই গুরুদেব সেবকের কানে, যত্ন করে গুরুদেব সেবকের কানে। তাই আমি কি ভেবেছি জানি, এই যারা আবার নিন্দা চর্চা করে বেড়ায়, আমি ভেবেছি তাদের প্রত্যেককে অভিশাপ দেবে। যেই বলেছে অভিশাপ দেবো, ললিতা বলছে সখী তুমি না কৃষ্ণ পদদাসী, তোমার নির্মল হৃদয়, তা তুমি অভিশাপ দেবো মানে? অভিশাপে তো ধ্বংস হয়, তুমি ধ্বংস চাইছ। তখন রাধারানী শুনে বলেন, শোন তোরা কি বললি কি ভাবলি আমি জানি না, আমি একটা কথাই বলবো, যারা আমার নিন্দা চর্চা করে বেড়ায় আমি তাদের অভিশাপ দেবই।
একটা হর্ষই যোগ করে দেবে। যেই হর্ষই যোগ করেছে অমনি ললিতা শুনে বলছে, রাধে তোমার যখন ইচ্ছা হয়েছে অভিশাপ দেবে সকলকে তো দাও। শুনুন মন দিয়ে কি অভিশাপ দিল রাধারানী। আমার কথা বলবে যারা আমার মতোই হবে তারা, আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, আমার কথা বলবে যারা শুনবে যারা গাইবে যারা আমার মতোই হবে তারা। আমার কথা বলবে যারা আমার মতো হবে তারা, বসিয়া বলিলাম বৃন্দাবনে, আমি বসিয়া বলিলাম বৃন্দাবনে। এই শোন, আমি কি অভিশাপ দিলাম শুনলি তো? যেই বলেছে শুনলি তো, তোমরা ললিতা অভিষেকা বলছে সখী শুধু শোনা নয় উপলব্ধিও করেছি। মানে কি উপলব্ধি করলি? বলে এ তোমার অভিশাপ নয়, এই জগতে প্রতিটি মানুষের প্রতি তোমার আশীর্বাদ। মানে কি করে? বলে তুমি তো তোমাকে দেখিয়ে বারবার বলছো আমার কথা বলবে যারা আমার মতোই হবে তারা। তাহলে তোমার মতোই যদি সবাই হয়, বলো তো জগতে তো এত ফুলের গন্ধ আছে, কোন ফুলের গন্ধ তোমার বেশি ভালো লাগে? বলছে শোন, কোনো ফুলের গন্ধ আমার ভালো লাগে না, কৃষ্ণাঙ্গ গন্ধ আমার বেশি ভালো লাগে। বাহ বলিহারি, সুন্দর বলেছ। আচ্ছা, জগতে তো এত কথা আছে, এই প্রচলিত কত কথা আছে, সকল কথাই তো কানে আসে। কোন কথা বেশি তোমার কানে শুনতে পাও? বলে বেশি আমি কৃষ্ণ কথা শুনি, আমি কথা শুনি না। বলে বাহ বলিহারি, খুব ভালো কথা বলেছ। আচ্ছা, জগতে এত কথা আছে, কত কথাই তো মানুষ বলে, তুমি কোন কথা বেশি বলো? বলে কৃষ্ণ কথা। বাহ। আচ্ছা, জগতে মানুষ কত কিছু স্মরণ মনন করে, তুমি কি স্মরণ করো? বলে আমি কৃষ্ণ স্মরণ মনন করি। তাহলে তুমি বলছো তোমার স্মরণ মনন কৃষ্ণ, তোমার কথা কৃষ্ণ, তোমার শ্রবণ কৃষ্ণ কথা, তোমার যে গন্ধ নাসিকায় নাও তা কৃষ্ণাঙ্গ গন্ধ। তাহলে তোমার মতোই যদি সবাই হয় তাহলে কি দাঁড়ালো? প্রকারান্তে কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, কৃষ্ণ কৃষ্ণ বলবে ওরা, রাধারানীও ধরে কাঁদছেন, সখীগণ চোখের জল মুছিয়ে দিয়ে বলছে রাধে দুঃখ করিস না। কিন্তু একটা কথা আমাদের জানবার খুব ইচ্ছা। বলে কি? যাকে ভালোবেসে কলঙ্কের ডালি মাথায় নে, তুই তো সবার দোষ গাইনি, সবাই তোকে বলে কলঙ্কিত, কিন্তু যাকে ভালোবেসে কলঙ্কিত হলি, যাকে ভালোবেসে কালিমা লিপ্ত হলি, একটা কথা মনে পড়ে যায়, আরে সে বধূ কৃষ্ণের কি কোনো দোষ নেই? যেই বলেছে বধূ কৃষ্ণের কি কোনো দোষ নেই, রাধারানী প্রত্যুত্তরে বলছে সখী আমার বধূ কৃষ্ণের কোনো দোষ নেই। বলে জানি জানি রাধে, যে যাকে অন্তর থেকে ভালোবেসে ফেলে না সে তার কখনো চোখে দোষ দেখে না, কারণ দোষ দেখলে ভালোবাসা ঘুমেতে দাঁড়াতে পারে না। মনে রাখবেন এই কথাটা অপার্থিব জগতে যেমন পার্থিব জগতেও কিন্তু কথাটা তাই, একই ভাব। দেখবেন পার্থিব জগতে যদি একটি ছেলে একটি মেয়েকে ভালোবেসে ফেলে, বা একটি মেয়ে যদি একটি ছেলেকে ভালোবেসে ফেলে, তার কাছে যত নিন্দা চর্চাই করুন না কেন সেই ছেলেটি বা মেয়েটি, তার কথা কিন্তু হবে একটাই কথা, সে যে হবে না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হবে না কালো ভাই, সে যে হবে না কালো আমার ভালো চোখে লেগেছে, বনে গাছের ওই আঠার মতো জড়িয়ে ধরেছে, হবে না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হবে না কালো। এই শোনো, কালো আমার কিনি শোনা পরের কাছে আর রাখবো না, কালো আমার কিনি শোনা পরের কাছে আর রাখবো না,
বলে কিনি সোনা ফিরে পাবো না, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। আমার যখন ভালো লেগে গেছে, দশে কি বললো না বললো কি যায় আসে। ঠিক তেমনি রাধারানী বলছে, শোন, আমি যখন কৃষ্ণকে ভালোবাসি, তাহলে যত নিন্দাই কেউ করুক না কেন, হ্যাঁ, যাই বলুক না কেন, আমি বলবো আমার মধু কৃষ্ণের কোনো দোষ নেই। কি করে দোষ গাইব? আমার মধু কৃষ্ণ যে আমাকে কথা দিয়েছে। কি কথা দিয়েছে? কথা দিয়েছে অমাবস্যা রাতের অন্ধকারে আমি বাঁশি বাজাবো, সেই বাঁশি শুনে তোমরা মিলিত হব নিধুবনে, সবাই মিলিত হবে নিধুবনে। নিধুবনে আমি প্রমাণ করে দেব আমার রাধা কলঙ্কিনী নয়, নিষ্কলঙ্কিনী। চাঁদেরও কলঙ্ক আছে, আমার রাধারানী কোনো কলঙ্ক নেই। আচ্ছা মায়েরা, চাঁদের কলঙ্ক আছে কি করে বোঝা যায়? ভাবরাজ্যে দাঁড়িয়ে বলুন তো, কেন ভাবরাজ্য ভক্তিরাজ্য আর বিজ্ঞান ভাবনায় ভাবিত মঞ্চ, হ্যাঁ, বা যুক্তিবাদীদের মঞ্চ, দুটো কিন্তু পার্থক্য আছে, আলাদা আছে। তারা কিন্তু ভাবকে মর্যাদা দেয় না, আর আমরা যারা ভাবের পথে ভক্তির পথে আছি, আমরা কখনো যুক্তিবাদীদের অমর্যাদা করি না। এটা হচ্ছে প্রথম পার্থক্য তাদের সঙ্গে আমাদের। তারা আমাদেরকে অমর্যাদা করে, কিন্তু আমরা তাদেরকে অমর্যাদা করি না। আমরা যে বলি যে হ্যাঁ বিজ্ঞানের বড় বড় অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না। আজকে বিজ্ঞান আছে বলেই আমরা এই প্রান্ত থেকে ও প্রান্তে চটজলদি চিকিৎসার জন্য ভেলোর চলে যেতে পারি, উড়োজাহাজে চেপে। এটা বিজ্ঞানের বিরাট অবদান, তা এগুলো আমরা অস্বীকার করি না। কিন্তু তারা চেষ্টা করে সবসময় ভাবরাজ্যে ভক্তিরাজ্যে যারা আছে, ভক্ত, বিশেষ করে ভক্ত যারা, তাদেরকে সবসময় আঘাত করে। কি? তা আঘাত করে তাদেরকে ভক্তি নষ্ট করা। কিন্তু না, তা নয়। এই পথ হলো ভাবের পথ, ভক্তির পথ। এই পথে ভাবের জয়, ভক্তির জয়। এই পথ কিন্তু মনে রাখবেন তালিম দেওয়ার পথ নয়। কেউ যদি ভাবে চর্চা করে আমি অর্জন করব, হবে না। চর্চা করে কখনো ভাব পাওয়া যায় না। ভাব ভক্তি অর্জন করতে গেলে ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের চরণধুলি গায়ে মারতে হবে। হরে কৃষ্ণ। বিচার করলে হবে না, যে ভক্তের চরণধুলি মাথায় নিলাম সে তো বাউরি, এ বিচার করলে হবে না। সে তো বাগদি, এ বিচার করলে হবে না। সে তো ডোম, সে তো শূদ্র, সে যে ক্ষত্রিয়, এ বিচার করলে হবে না। সে যে ব্রাহ্মণ, ব্রাহ্মণ যখন তার পাদের ধুলো মাথায় দিল না। এখানে জাতিকুল নির্বিশেষে আসল হচ্ছে হরিনাম। এই যে আমরা দেখবেন কলিযুগে প্রত্যেকটি মানুষ কিছু করুক চায় না, কোনো হরিনাম করে। কেন করে? মনে রাখবেন, মাথায় রাখবেন, কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তনের উপরে কলিযুগে কোনো বড় ধরনের সাধনা নাই। যে যত কাজই করুক না, ধরুন আপনি যজ্ঞ করলেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি মনের শান্তি যজ্ঞ, কিন্তু এটা যজ্ঞের যুগ নয়। এই যুগ হচ্ছে হরিনামের যুগ। যেমন এই যে মায়ের কাছে এসেছে, যারা মন্ত্র জানে তারা মন্ত্র বলছে। মা কালীর প্রণামের মন্ত্র আছে, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালী, এরপর যা যা বলার বলে। এই মন্ত্র শুনলেই বোঝা যায় মা কালীকে প্রণাম করছে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে, এই প্রণাম মন্ত্র কানে এলেই বোঝা যায় যে দুর্গা মাকে প্রণাম করছে। তা এক এক মায়ের রূপের কাছে এক এক রকম ভাবে প্রণাম মন্ত্র আছে। এখন ধরুন আমি জানি না, আমি কি করব? একমাত্র উপায় হচ্ছে যেই স্থানে আসো না কেন, যে দেবদেবীর কাছে আসো না কেন, তোমার অন্তরে ভক্তি যদি তার কাছে পৌঁছে দিতে হয়, একমাত্র আশ্রয় হচ্ছে হরিনাম। আপনি মা কালী কঙ্কালী তলায় আসুন, এসে মায়ের প্রণাম মন্ত্র হয়তো জানেন না, মাকে কিভাবে আপিল করতে হবে মনের কথা তাও জানেন না, আপনি শুধু মাকে একটু হরিনাম করে শুনিয়ে দিন, কবিতার মতো করে। মা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে প্রণাম করে যে ফল পেয়েছে, আপনি হরিনাম শুনিয়ে ওই একই ফল পাবেন। মনে রাখবেন, কলিযুগে হরিনামের উপরে কিছু নাই। তার প্রমাণ দেখুন, ওখানে যারা সেবায়িত আছে তারা মালা পড়াচ্ছে মাকে, হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করছে। আমি নিজের কানে শুনলাম। আমি তো এই কঙ্কালীতলা মাকে বহুবার এসেছি দর্শন করতে। আমার একটা ধারা আছে, আপনারা তো আমার নাম জানেন, প্রচারও জানেন, এই মুখটা তো সকলেরই চেনা। আমি আজও পর্যন্ত উপপীঠ তারাপীঠে গিয়ে ভিআইপি পথ ধরে কখনো মাকে দর্শন করিনি। আমার ভক্তিটা হচ্ছে এইরকমই যে মাকে দেখতে এসেছি, সব সন্তানেরা লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করবে, আর আমি সন্তান ভিআইপি দিয়ে ঢুকবো? আমিও তো তার সন্তান। তারাপীঠে গিয়েছি,
তারামা গ্রামে কীর্তন করছি, তারাপীঠের যারা প্রধান সেবাই তারা পর্যন্ত আমাকে বলছে আসুন আমরা ভেতর দিয়ে দেখিয়ে দেবো। আমরা না, আমি মাকে লাইনে দাঁড়িয়ে দর্শন করব। এখানেও তাই হয়েছে। এই যে কঙ্কালীতলা মায়ের কাছে এলাম, রীতিমতো একদম সাধারণ ভক্তদের মতো পূজার ডালি নিয়ে মায়ের কাছে গেলাম, মায়ের কাছে ভক্তি করলাম। এই জায়গাগুলো সবসময় মনে রাখবেন, কে কোন পদে আছেন, কে কোন পদে আছেন। এখানে সব পদ শূন্য, এখানে একমাত্র প্রাধান্য পাবে মা কঙ্কালী, এর ঊর্ধ্বে কেউ নয়। কে কোথা থেকে এসেছে, প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী না আপনি পঞ্চায়েত প্রধান, হ্যাঁ না ব্লক সভাপতি, এখানে সব তুচ্ছ। এখানে হচ্ছে মায়ের ভক্তিতে মা, তবে তো আপনি মায়ের কাছে এসে কিছু পাবেন। আপনি যদি পদ নিয়ে এখানে ঢোকেন, মা তো হাসবে, সে কি রে তুই তো পদে পড়ে রইলি, হ্যাঁ ওরে পদ ছেড়ে লুটিয়ে পড় আমার পায়ে। এই যে ভাব, এই ভাবটা আপনাকে কে শিক্ষা দেবে? আপনি পড়াশোনা করে তো এই ভাব পাবেন না। গীতা তো সবাই পড়ে, কিন্তু কজনের ভেতরে ভাব জাগে যে অর্জুনের সামনে বসে কৃষ্ণ কথাগুলো বলছে, এই দৃশ্যটা কজনের ভেতরে জাগে? সবার কিন্তু চোখে পড়ে মন্ত্র, সবার চোখে পড়ে শ্লোক, হ্যাঁ এই শ্লোকগুলো দেখছে। কিন্তু এমনও ভক্ত আছে শ্লোক দেখে না, সে দেখছে অর্জুন আর কৃষ্ণ মুখোমুখি একে অপরের মুখ পানি চেয়ে কথোপকথন হচ্ছে। এই হচ্ছে ভাব, এটা ভাব রাজ্য। এখানে ভাবের জয়, ভক্তির জয়। একটা গান আপনাদেরকে শোনাই, একজন সন্ন্যাসীর লেখা গান, তার নাম হচ্ছে শিবানন্দ গিরি মহারাজ। তিনি আমাকে আপনাকে উদ্দেশ্য করে তিনি বলছেন, যারা যারা হরিনাম করবেন, হরিনাম করতে গিয়ে কখনো ভাববেন না যে হরিনাম করতে গেলে রবীন্দ্রসঙ্গীত বা নজরুলগীতি বা পল্লীগীতি, বাউল এইসব গান গাইতে গেলে যেমন চর্চা করতে হয়, চর্চায় বসতে হবে না। হরিনাম করবার জন্য কণ্ঠস্বর আপনার যাই হোক না কেন, যদি হরিনাম করতে গিয়ে বেসুরো হয় তবু আপনার হরিনাম করার অধিকার আছে। আপনি যদি বেতালে হরিনাম করেন তবু আপনার হরিনাম করার অধিকার আছে। সেই হরিনাম শুনে যে নিন্দা চর্চা করবে সে অপরাধী হবে। কথাগুলো বুঝতে পারছেন কি বলছি? সবাই বুঝতে পারছেন তো কি বললাম? হরিনাম আপনার যেরকম কণ্ঠস্বর আছে সেই কণ্ঠস্বর দিয়ে হরিনাম করুন। যেরকম লয় গান আছে, হয়তো লয়ে ছোট বড় হচ্ছে, হোক। হরিনাম, হরিনাম হলো মহামন্ত্র। হরিনাম কোনো সঙ্গীত নয়, এটা মাথায় রাখবেন, কোনো গান বাজনা না। হরিনাম মহামন্ত্র। হরিনাম করতে গেলে যেটা দরকার সেটা হলো ভাব, সেটা হলো ভক্তি। উল্লাস করে হরিনাম করতে হবে। আর এই কথাগুলোই দেখবেন, এই দেখুন গানের মধ্যে লিখেছি, পথ চলিতে আর বলিতে, মূলধ্বনি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরিনা হরিনা হরিনা, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শোন মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, সর্বমুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, শোন মুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, সর্বমুখে রাধা রাত্রি, তুমি যে পথ যাত্রী, চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, পথ চলিতে হরিনাম, কথা বলিতে হরিনাম, হরিনাম হরিনাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে
আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনা ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনা। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া। ভালো করে লক্ষ্য করুন, পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ যিনি আজ আমাদের মধ্যে নেই, তার লেখা যায় তিনি বলেছিলেন হরিনাম করতে গেলে কিভাবে করতে হবে। ভাবে সে ভাবে নিয়ে করতে হবে, ভক্তিতে হরিনাম করতে হবে, আর প্রেমে মাতোয়ারা হয়ে হরিনাম করতে হবে। মানে তখন বাহ্যিক জ্ঞান যেন না থাকে, কার গায়ে পড়লুম, হ্যাঁ উঁচু নিচু কোনো জ্ঞান যেন না থাকে। কিছু জ্ঞান করুন, কোন স্থানে করছি, আমাকে দেখে কজন নিন্দা করছে, এদিকে নয়, তুমি হরিনামে ডুবে যাও, নাম রসে ভেসে যাও। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনা। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মাতিয়া গাহো হরিনা। তুমি গাও হরিনাম, তুমি গাও হরিনাম। পথে চলিতে আর বলিতে, পথে চলিতে আর বলিতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধা মধ্যমণি বসে আছেন, হ্যাঁ তখন ললিতা অভিষেক বলছে সখী আজই তো অমাবস্যা রাত্রি, কই মধু বাঁশি বাজানো না তো? বলে বাঁশি মনে বাজে না মনে বাজে, মনে বাজে না মনে বাজে, মনে বাজে না মনে বাজে, মনে বাজে না মনে বাজে। ওরে বাজে রে আমার হৃদয় মাঝে, ওই শোনে মধুর বাঁশি বাজে, মনে বাজে রে আমার হৃদয় বাজে, ওই শোনে মধুর বাঁশি বাজে। মনে বাজে রে আমার হৃদয় বাজে, মনে বাজে না মনে বাজে। বাঁশি মনে বাজে না মনে বাজে, বাজে রে আমার হৃদয়ে মাঝে, ওই শোন মধুর বাঁশি বাজে। বলতে বলতেই গোবিন্দ আবার বংশধ্বনি করেছে, আর সেই বাঁশির গান চারিদিকে ছড়িয়ে পড়ল। এই বাঁশির গানের উপর একটা, এই বাঁশির কথার উপর একটা গান আছে, আর এই গানটি যিনি লিখেছেন তিনি বড় মাপের একজন মাতৃসাধক, মায়ের স্থানে দাঁড়িয়ে সেই সাধকের কথা বলি, তার নাম হচ্ছে খ্যাপা ভবা পাগল। এই গানটি ভবা পাগলের লেখা, খুব বড় মাপের মাতৃসাধক ছিল। মানে তথ্য ঘেটে জানা যায় সাধক, হ্যাঁ বামা খ্যাপার পরে ভারতবর্ষের মাটিতে এত বড় মাপের সাধক আর এসেছে কিনা সংসার। খ্যাপা ভবা পাগল একজন, সেই খ্যাপা ভবা পাগলের লেখা গান। সবাই মন দিয়ে শুনুন গানের কথাগুলো। প্রথমেই বলছে এই বাঁশির গান নিত্য, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে, কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাবনিনী, আছে সেই রাধা রানী বাঁশি শুনে পাগলে। আছে সেই রাধা রানী, রাধা
রাধা লক্ষ্মী ঠাকুরানী মনের রাধা রানী রাধা আছে সেই রাধা রানী আছে চলে পাগলের অষ্টসখী শিরোমণি অষ্টসখী শিরোমণি নব 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 সারিয়ে আজ বৃন্দাবনে বাসী বাজে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি আজও সেই গাভীগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে বন্ধু সনে কোলাকুলি রাখাল রাজে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজ সেই ললনা জলে ভরিতে যাই যমুনা আজও সেই লালনা জল ভরিতে যায় যমুনা আজ সেই ললনা মালা ভোলা গোয়ালা মেয়েরা যারা গোবিন্দকে ভালোবাসে যাদের ভালোবাসার রীতিনীতি ধারা গোবিন্দ তোমারে ভোলামে বলে তুমি আমার হলে কিনা জানি না তুমি আমার কবে হবে আমি তাও জানি না তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না তুমি আমার হতেও পারো নাও হতে পারো কিন্তু আমি তোমারই ভোলা। আজও সেই লালনা জল ভরিতে যায় যমুনা কদমে তলা সেই চলনা কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে আজ সেই ব্রজবালা বাসি শুনে হরিবলা আজও সেই ব্রজবালা বাঁশি শুনে হরিবলা কাঁধে বন ফুলমালা কাঁধে বন ফুলমালা বনমাঝে রে আজ সেই বৃন্দাবনে বাসী বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে একেবারে শেষে এসে খ্যাপা ভবা পাগল তার মনের কথাটা লিখলেন কি কথা আমরা জানি যার ইষ্ট কালী তার বাসনা কি হবে 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ অসম রাজ্যের কামাখ্যা আমি কামাখ্যায় যাব লোকবল অর্থবল হলে যে কৃষ্ণ সেবা করে তার কি বাসনা যায় না আমি বৃন্দাবনে যাব যে শিবের মাথায় জল ঢালে আর বলে ওম নমঃ শিবায় তার কি বাসনা অর্থবল লোকবল হলে কাশিতে যাব কি ব্যতিক্রম ভবা পাগলের ইষ্ট হচ্ছে কালী ধ্যান কালী স্মরণমনন কালী তিনি লিখে দিলেন আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে আমার আশা ছিল মনে মনে আমি যাব বৃন্দাবনে আশা ছিল মনে মনে
সেই বৃন্দাবনবাসী বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে। কালার বাঁশি শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে ওই বনে রাধা কই, রাধা কই। এই যে বাঁশি বাজলো, এই বাঁশির গান সবাই শুনল বৃন্দাবন। জয় মা, জয় মা। সবার আগে যিনি শুনেছেন তিনি হলেন অতি বৃদ্ধা বড়াই মা। ওই বাঁশি শোনা মাত্রই হাতে লড়ি নিয়ে রাধারানী যে শ্বশুর বাড়ি যাবটে ওই জটিলা বাড়িতে। এত বলি বড়াই মা জটিলা পাশে আইলা, জটিলা বাঁশি আইলা, আর জটিলা বড়াই মা দেখি প্রণতি জানাইলা। জানাইলা। এই প্রণাম করেছি, বয়সে বড় তো, শুধু বয়সে বড় তার থেকে নয়, বৃন্দাবনে যতজন বসতি করে আছে সবার থেকে বয়োজ্যেষ্ঠা, সবার থেকে বয়সে বড়। তাহলে কিরকম মর্যাদা? এসো এসো বডি মাই সৌভাগ্যের সীমানা, এসো এসো বড়িমাই সৌভাগ্যের সীমানা, প্রণতি জানাই ও চরণে মাগো, প্রণতি জানাই ও চরণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণ, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, পদধূলি করিল ভবনে। মা বলি করেছ কি আয়োজন, করেছো কি আয়োজন, শুভ দিন বলছ যখন শুভ কর্ম করতে পারো, শুভ দিনে বলছো যখন শুভ কর্ম করতে পালন, শুভ দিনে বলছো যখন করেছো কি আয়োজন। কি মুখের কথা বুঝতে পারছো? আমি যে কেন তোমাদের বাড়িতে এসে বুঝেছ? আজকে অমাবস্যা রাতের অন্ধকারে তাকিয়ে দেখো, আকাশে একটাও চাঁদ নেই। না না, পূর্ণচন্দ্র তো দূরের কথা, অর্ধচন্দ্র পর্যন্ত নয়। আজ অমাবস্যা রাত্রি, তাই আজই অমাবস্যা তিথি, চিরকালের আছে রীতিনীতি। আজ অমাবস্যা তিথি, চিরকালের আছে তিথি। শ্যামাচরণ করিব পূজন মাগো, হয়েছো কি তুমি বিশ্বনাথ, তাই বলি মা যদি অনুমতি দাও, আমি সঙ্গে রয়ে শ্রীরাধার অনুমতি দাও আমারে, আমি সঙ্গে লয়ে শ্রীরাধারে। বন মাঝে করিব ভ্রমণ, শ্যামাচরণ করাইল আর বহন। এবার আমি এসেছি যখন, এই যে মা, এবার অনুমতি দাও হে আমার, অনুমতি দাও হে আমার, যাই বুঝি গিয়া জগন্মাতার শুভ লগ্ন যাই করে যাই। ইয়া জগন্নাথায় সকল অঙ্গ যায় চলে যায়, বুঝিয়া জগন্নাথায় অনুমতি দাও হে আমার। তাহলে কার কাছে অনুমতি চাইছে? জটিলার কাছে। যেই জটিলার কাছে অনুমতি চেয়েছে, জটিলা মা বললেন মা গো, তুমি বৃন্দাবনের সবার থেকে বয়সে বড়, বড় হয়ে তুমি ছোটর কাছে অনুমতি ভিক্ষা করছো। আর আমার ঘরের যে বৌমা সম্পর্কে তো তোমার নাতনি হয়, তুমি নিয়ে যাও। তবে কি জানো, একটা কথা বলি, এই অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করলে কি হয়? যেই বলেছে কালী পূজা করলে কি হয় প্রশ্ন করেছে, সঙ্গে সঙ্গে জটিলার উত্তরে প্রতি উত্তরে বড়াইমা বলছেন শোনো, বিশেষ করে সধবা মেয়েরা, বিশেষ করে সধবা মেয়েরা এই অমাবস্যা রাতের অন্ধকারে যদি ভক্তিযুক্ত চিত্তে কালী পূজা করতে পারে, তাহলে কি হয় জানো? সংসারের সব অকল্যাণ তো দূরে যাবেই, তার সঙ্গে সঙ্গে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। বুঝলে কিছু?
যে জনসাধমান বিধি শাস্ত্র অনুসরী বিধি শাস্ত্র জনসরি আমায় পাদ পররে অর্পণ চিরআয়ুষ্মতি ভাবে চিরদিন সুখে রবে মা চিরআয়ুষ্মতি ভাবে চিরদিন সুখে রবে অকল্যাণ হবে নিবারণ। তার কল্যাণ হবে নিবারণ তার প্রতিরায়ু বেড়ে যায় চিরায়ু বেড়ে যায় সেজন পুজো তালিকার অমাবস্যা নিশায় পুজো কালিকায় অমাবস্যা নিশায় মায়ের অসীম কৃপায়। এই মায়ের কৃপাতে সবই সম্ভব না। এবার তাহলে তো কোনো বাধা নাই, দেই যাই তবে এই বলে ভেতর বাড়ি গিয়ে দেখছে রাধারানী চিন্তিত মনে সঙ্গে সঙ্গে বসে আছে। সেই রাধারানী গায়ে হাত দিয়ে বড়াইমা বলে, নাতনি তোরা করে এবার সব সেজে নে। হ্যাঁ বলে আমাদের সকলে সাজিয়ে আছে, তখন শুধু আমাকে একটু সাজতে হবে। এই রাধারানী তখন অমাবস্যা রাত্রি দেখে সাজলেন অনুভবের দ্বারা। কীরকম অনুভব করলেন? মনে মনে বিচার করলেন আমি উজ্জ্বল বর্ণের নায়িকা। এই উজ্জ্বল বর্ণের নায়িকা যদি অন্ধকার পথ ধরে হেঁটে যায় তবে সবাই দেখতে পাবে। তাই এই আমার এই বর্ণ যেন দেখতে না পায় তার জন্য রাধারানী কি করেছেন, কস্তুরী, আপনারা জানেন যে কস্তুরীর দাম বর্তমানে এক ভরির দাম 85,000 টাকা, এক ভরির দাম। সেই কস্তুরী বৃষভানু রাজার মেয়ে রাধা সারা গায়ে মাখতেন। তা আজও মাখতে গিয়ে কি করেছে, কস্তুরী বর্ণ হচ্ছে সাদা ঘোলাটে। তা সাদা ঘোলাটে বস্তু যদি গায়ে মেখে নেয় তাহলে উজ্জ্বলতা আরও বেড়ে যাবে। তার জন্য কি করেছেন, বুদ্ধি করে, বুদ্ধিমতী তো বুদ্ধি করে কি করেছে, নীল জাতীয় বস্তু ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে কস্তুরীটা গুলিয়ে নিয়েছে। তাহলে কস্তুরী বর্ণ কি হলো, নীল। সেই নীল কস্তুরী গায়ে মাখলো। শুধু নীল কস্তুরী নয়, নীল কস্তুরী যেমন করেছে নীলার বালা পড়লো এবং নীল শাড়ি পরলো, চললো হরি অভিসারে। নবয়নুরাগে করি ভেল সুন্দরী আরে কুহ জামিনী ভয় ভাগী আধানের ভয় করি হরি বলে অমাবস্যায় রাত্রি হেরি আরে কুহ জামিনী ভয় ভাগী গোবিন্দ দাস তয় অনুমান হলো রাই চললয় অভিসার। রাধারানী হরিদর্শনে যাবার জন্য এই অভিসার করলেন। এই অভিসার যে হলো, এই অভিসারকে বলা হয় তিমিরাভিসার। তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। অন্ধকারে যেহেতু হরিদর্শনে যাচ্ছে যার জন্য হচ্ছে তিমিরাভিসার। যেমন অভিসারে দিবা অভিসার আছে, বর্ষা বিচার আছে। হ্যাঁ এই যে শ্রাবণ মাসে যে বর্ষা হয় সেই সময় রাধারানী অভিসার করে গোবিন্দ দর্শনে, যার জন্য হয় ঝুলন লীলা। আসতে সবাই শুনছেন তো মন দিয়ে। তা সেই শ্রী রাধা সঙ্গে সঙ্গে এবার যাত্রা করেছে। অমানিসার অন্ধকারে চলিলেন রায় হইলেন উপনীত নিধুবনে যাই। সবাই এলো নিধুবনে, এলো নিধুবনে, মায়া সখী শোনে এলো নিধুবনে। কৃষ্ণ দর্শনে, কৃষ্ণ দর্শনে সবাই মিলে নিধুবনে। কেন যে বাসি বাজিয়ে ডেকেছে নিধুবনে, বলেছে প্রমাণ করে দেবো আমার রাধা সতী নয় সতী। তাই সবাই মিলে নিধুবনে। এদিকে কুটিলা কৃষ্ণ বাদিনী ঝগড়টি হিংসটি তিনিও চলেছেন। তিনি কিভাবে চলেছেন না, তিনি চলেছেন গোপনে, কেউ যেন তাকে দেখতে না পায়। তাই গোপনে কুটিলা চলে ইতি উতি চায়, গোপনে কুটিলা চলে ইতি উতি চায়। মনে ভাবে দেখি এবে কিবা করে রাই, দেখে ভাবে মনে মনে, ভাবে মনে মনে, নিশ্চয় গেলে চোরাই আসবে মনে ভাবে মনে মনে। নইলে বড়াই চুপ কি কুক্ষণে, নইলে
ছড়ায় কিনা